হ্যালো, আসসালামু আলাইকুম। সামনে কুরবানি, তার জন্য আজকে আপনাদের কাবাব তৈরি করে দেখাবো। আমি যে কাবাবটা তৈরি করে দেখাবো সেটা হচ্ছে শামি কাবাব। তার জন্য আমি প্রথমে 200 গ্রাম মাংস নিয়ে নিচ্ছি। এখানে শুধু মাংসটুকু নিচ্ছি, কোনো হাড্ডি বা চর্বি নেওয়া যাবে না। 100 গ্রাম বুটের ডাল নিয়ে নিলাম। বুটের ডালটাকে অবশ্যই সারা রাত ভিজিয়ে তারপর ব্যবহার করবেন। আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব, তার জন্য মাংস এবং ডালটা দিয়ে দিলাম। 1 চামচ গুঁড়ামরিচ, স্বাদ মতো লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ গরম মশলা, 1 চামচ কাবাবের মশলা, আদা এবং রসুন বাটা 1 চা চামচ করে 2 চামচ দিয়ে দিলাম, জিরার গুঁড়া 1/2 চামচ এবং সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু মিশানো হলে সামান্য পানি দিয়ে তারপর আমি চুলায় দিয়ে দিব প্রেসার কুকারটা। আপনারা চাইলে কড়াইতে সিদ্ধ করে নিতে পারেন। প্রেসার কুকার 3 থেকে 4 সিটি দিলেই আমি অফ করে দিব। যদি মাংস থেকে পানি না শুকায় তাহলে আপনারা একটু পানি শুকিয়ে নেবেন। কাবাবের জন্য মাংস এবং ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এবং একবারে মাখা মাখা করে নিতে হবে যেন কোনো পানি না থাকে। আমার কাবাবের জন্য মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নিব। গরম অবস্থায় ব্লেন্ড করবেন না, তাতে ব্লেন্ডারের সমস্যা হয়। ব্লেন্ডার করা শেষ, দেখেন আমার কত সুন্দর পারফেক্ট হয়েছে। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজের কুচি দিয়ে দিব সামান্য পরিমাণের। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচি দিতে পারেন, আমি যেহেতু ঝাল দিব না সেক্ষেত্রে দিচ্ছি না। আবার 1 চামচ কাবাবের মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা ডিম ব্যবহার করব। প্রথমে একটি ডিম দিয়ে ভালোভাবে সবকিছু মাখিয়ে নিচ্ছি। মাখানো হলে পরে আমি আরেকটা ডিম দিয়ে দিব। যদি আপনাদের কোনো কারণে ডিম দেওয়ার পর পাতলা হয়ে যায় তাহলে আপনারা এখানে বিস্কুটের গুঁড়া অথবা ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু ডিম ব্যবহার করতে হবে। কাবাবটা যেন ছুটে না আসে তার জন্যই কিন্তু ডিম ব্যবহার করা হয়, এতে করে সুন্দরভাবে কাবাবটা আটকে থাকে। তারপর আমি আবার ডিম দিয়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। কাবাবের জন্য আমার মাংসটা রেডি হয়ে গিয়েছে। এখানে আমি কোনো প্রকার বিস্কুটের গুঁড়া ব্যবহার করতেছি না, কারণ আমার বেটারটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন আমি কাবাবটা রেডি করব, তার জন্য হাতে তেল মাখিয়ে নিলাম। এখন আমি অল্প অল্প করে কাবাব বানিয়ে নিচ্ছি। নর্মালি সবাই যেভাবে কাবাব তৈরি করে আমিও সেভাবে কাবাবের শেপে কাবাব তৈরি করে নিচ্ছি। আপনাদের কাছে যদি মনে হয় না বেটারটা অনেক পাতলা হয়ে গিয়েছে সেক্ষেত্রে অবশ্যই বিস্কুটের গুঁড়া ব্যবহার করবেন। আমার কাবাবটা রেডি। এখন আমি সবগুলোই এভাবে তৈরি করে নিব। প্রত্যেকবার কাবাব তৈরি করার সময় হাতে অবশ্যই তেল মাখিয়ে নেবেন, এতে করে আর হাতে লেগে থাকবে না। আপনারা চাইলে কুরবানি ঈদে এইভাবে মাংস দিয়ে কাবাব তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। কাবাবটা কিভাবে সংরক্ষণ করবেন সেটা বলে দিই। সবগুলো কাবাব এইভাবে তৈরি করার পর ডিপ ফ্রিজে রেখে দিবেন ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে একটা বক্সে ভরে তারপর রেখে দিবেন। আমার সবগুলো কাবাব রেডি। এখন আমি ভেজে দেখাচ্ছি আপনাদের। তেলটাকে গরম করে কাবাবগুলো ছেড়ে দিচ্ছি এবং কিছুক্ষণ রাখার পর উল্টিয়ে দিব। কয়েক মিনিট এভাবে ভেজে নেওয়ার পর আমি কাবাবগুলো উঠিয়ে ফেলবো এবং পরিবেশন করব। দেখুন কত সুন্দরভাবে কত সহজেই কাবাবটা তৈরি হয়ে গেল। আমি আপনাদের একটু ভিতরটাও দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।